আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ 3/11/2024 সময় সকাল 6:30 বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আজকে লাইনের দৃশ্য। আর এটা কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইনের দৃশ্য। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ির লাইন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এখন যেহেতু 6:30 বেজে গেছে, এই জন্য কিন্তু বেনাপোল বর্ডার কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি লাইন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি লাইন ঢোকার পরই কিন্তু আপনার যে সাধারণ যাত্রীর লাইন আছে ওটা কিন্তু ঢোকানো শুরু হয়ে যাবে। আর এটা ছিল আজকে ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন। দেখতে পাচ্ছেন এইগুলো ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন। এইগুলো কিন্তু অলরেডি ঢুকে গেছে। আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি ছিল দুইটা, একটা ছিল গ্রিড লাইন সৌহার্দ্য আর একটা ছিল শ্যামলী সৌহার্দ্য। আর অলরেডি দেখতে পাচ্ছেন যে যাত্রী কিন্তু অলরেডি ট্রেনে গেছে ভিতরে। আর এরপরেই কিন্তু ছাড়বে যে সাধারণ যাত্রী যে কেমন ছিল। আর আপনাদেরকে দেখাবো আজকে সাধারণ যাত্রীর লাইন কেমন ছিল আজকে বেনাপোল বর্ডারে। আর কেউ কেউ বলছে যে ভাই বেনাপোল বর্ডার বন্ধ হয়ে গেছে। আসলে না ভাই, বেনাপোল বর্ডার এখনও বন্ধ হয়নি। আর বেনাপোল বর্ডার কিন্তু খোলা আছে। দেখতে পাচ্ছেন যদি খোলা না থাকতে কিন্তু দেখতে এত যাত্রী কিন্তু বেনাপোল বর্ডারে থাকতো না। আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ছিল সাধারণ যাত্রী কিন্তু ছিল এইগুলোই। আর অন্যদিন কিন্তু ওই যে এই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত কিন্তু লাইন থাকে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত কিন্তু লাইন থাকে। আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন পুরোই কিন্তু ফাঁকা। আর যাদের ভিসা আছে তারাই যেতে পারছে। যাদের এইগুলো কিন্তু আপনার যারা মেডিকেল আছে, কিছু আছে ট্যুরিস্ট, তারাই কিন্তু যাচ্ছে। আর যারা আসলে ভাই প্রশ্ন করছেন যে বেনাপোল বর্ডার বন্ধ আছে কিনা, কিন্তু বেনাপোল বর্ডার কিন্তু বন্ধ নাই। দেখতে পাচ্ছেন বেনাপোল বর্ডার কিন্তু খোলা আছে। আর আজকে কিন্তু যাত্রী ছিল এইগুলোই। আর বেনাপোল বর্ডার কিন্তু কোনো দিন বন্ধ থাকে না। আর বন্ধ থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট দিব। এটাই ছিল আজকে কিন্তু বেনাপোল বর্ডারের আপডেট। আর বেনাপোল বর্ডারের প্রতিদিন আপডেট ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।